যখন আপনারা হাই রোডে যাবেন, ঠিক আছে, কোনো গাড়ির পিছনে পিছনে কিন্তু যাবেন না একেবারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর কোয়ালিটিটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, একটু অন্ধকার আসছে। তো অন্ধকারের কারণটা এটাই যে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কিসের বিষয়ে হতে চলেছে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে সেই সকল ভাই বা বন্ধুদের জন্য যারা নতুন বাইক চালাচ্ছেন এবং জানেন না যে বাইক চালানোর রাতের বেলার যে নিয়ম আছে, নিয়মটা কী, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি একটু বড় রাস্তায় যান তাহলে আপনারা রাত্রেবেলা আপনার বাইকটাকে কীভাবে চালাবেন, তো সেই সব টিপস দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের অনেকটা কাজে আসবে আশা করছি, ঠিক আছে। আর এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় আপনাদের কোনো কাজে আসছে বা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্যে। বন্ধুরা, প্রথম আমি যে টিপসটা দিতে চাই সেটা হলো কি লাইট, ঠিক আছে। কারণ কি রাত্রেবেলা কিন্তু আমাদের হরেনের থেকে আমাদের কিন্তু লাইটটাই মেন কাজে দেয়। লাইটটা মেন কাজে দেয় বলতে কি, আমরা কিন্তু হরেন দিয়ে কিন্তু বুঝতে পারবে না অনেকে যে পিছন থেকে কোনো গাড়ি আসছে না কি সামনে থেকে কোনো গাড়ি আসছে, এটা কিন্তু কেউ বুঝতে পারবে না। বুঝতে পারবে এটাই যে যখন কেউ পিছন থেকে লাইট দিবে বা পাস লাইটটা দিবে তখন কিন্তু বুঝতে পারবে। এবার আমি যদি ডান দিকে যাই বা আমি বাঁ দিকে যাই, ঠিক আছে, তখনও কিন্তু আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমাদের যে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারটাই কিন্তু বেশি প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো মেন যে ব্যাপার সেটা হলো আমাদের রাত্রেবেলা চলতে গেলে আমাদের সবসময় চোখ কান খোলা রাখে চলতে হবে এবং আমাদের কিন্তু মেন যেটা দরকার সেটা হলো লাইটটাকে ঠিকমতো চালানো শিখতে হবে, ঠিক আছে। এবার সাপোজ কি হয় দেখবেন, আপনারা আসতেছেন, এবার সামনে থেকে একটা লাইট চোখে পড়ছে, ঠিক আছে। এবার ওই গাড়ির যে লাইটটা আছে, সামনে যে গাড়ির লাইটটা আছে, ওই লাইটটা কী হলো আপনার আপার করে আছে। এবার আপারে যখন করে থাকবে তখন কিন্তু আপনার চোখে এসে লাগবে। এবার চোখে এসে যখন লাগবে আপনারা কিন্তু ঠিকমতো দেখতে পাবেন না, তখন আপনারা কী করবেন, আপনার যে লাইটটা আছে সেটাকে কিন্তু এরকম আপার ডিপার করবেন, ঠিক আছে। তো আমার লাইটটা সাদার জন্য হয়তো আপনারা বুঝতে পারবেন না আপার ডিপার কীরকম করছি, ঠিক আছে। তো আমি একটু অন্ধকারে যাওয়ার পর আমি এই জিনিসটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপার ডিপার কীরকম করে করবেন। তো এতক্ষণ বোঝা গেল যে প্রথমে আপনাদের আপার ডিপার করতে হবে। এরপরে দেখা গেল আপনাকে কেউ পিছন থেকে হর্ন মারছে, ঠিক আছে, যে আপনারা বুঝতে পারলেন পিছন থেকে হর্ন মারছে, বা তো আপনাদের যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসে দেখে নিলেন কেউ আপনাকে এরকম পাস লাইট দিচ্ছে, ঠিক আছে, এরকম লাইট আপ ডাউন করছে, তার মানে কি আপনাকে সাইড দিতে বলছে। হ্যাঁ, তখন আপনারা যেটা করবেন সেটা হলো কি আপনার যে ইন্ডিকেটার একবার জ্বলিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে, মানে এরকম একবার এরকম জ্বলায় ছেড়ে দেবেন। এটাতে কী হবে, তার মানে সে বুঝে যাবে যে আমাকে এখন সাইড দিল যেতে বলছে, ঠিক আছে। যে আপনাদেরকে হাত দিয়ে কোনো দেখানোর দরকার নেই যে যান এরকম কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট একবার আপনাদের এই ইন্ডিকেটার রয়েছে, ইন্ডিকেটার থেকে একবার এরকম করবেন, করে ছেড়ে দেবেন একবারই, ঠিক আছে। এরকম ধরে রাখতে হবে না, একবারই করবেন। আর অবশ্যই যখন মেন রোডে আপনারা চলাবেন তখন কিন্তু এরকম লুকিং গ্লাসের দিকে অবশ্যই কিন্তু বারবার আপনারা লক্ষ্য রাখবেন। তো আর একটা জিনিস আমি একটু আগে যেটা বললাম যে আপনারা যখন কীভাবে পাস লাইটটা দিবেন, যে আপনার সামনে যদি কোনো গাড়ি আছে দেখা গেলো সে আপার করে আছে, তখন আপনারা যেভাবে পাস লাইট দেবেন, দেখুন তখন এই যে পাস সুইচ আছে, আমি এই সুইচের সম্বন্ধে বলেছিলাম অনেকদিন আগে একটা ভিডিওতে যে আপনারা কীভাবে কোন সুইচ দিতে পারেন, ঠিক আছে। তো সেই ভিডিওটা না দেখলে অবশ্যই দিয়ে দেবেন, ভিডিওটা লাস্টে আমি দিয়ে দেবো, তখন আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আপনাদের কাজে আসবে ভিডিওটা আশা করছি। এই দেখুন এইভাবে কিন্তু আপনারা পাস লাইট দেবেন, এখন আলোটা আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন হচ্ছে, এই দেখুন বুঝতে পারছেন আশা করি, আপ ডাউন, এরকম আপ ডাউন আপনাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার কথা হলো, যদি আপনাকে কেউ ওরকম আপ ডাউন করছে, দেখা গেল সামনে থেকে কোনো গাড়ি আপনাকে এরকম আপ ডাউন করছে, এরকম আপ ডাউন করছে, তার মানে কি, তার মানে আপনার গাড়ির যে লাইটটা আছে সেটা কিন্তু হাই আছে, ঠিক আছে। আর অবশ্যই যখন আপনারা মেন রোডে যাবেন তখন আপনাদের রাত্রেবেলা কিন্তু হাই রেখে দেবেন, ঠিক আছে, তাহলে দূরের জিনিসটা আপনারা ভালো বুঝতে পারবেন। এবার যখন আপনারা দূরের জিনিসটা ভালো বুঝতে পারবেন তখন কি হবে, আপনাদের যে সামনে যে আছে তার কিন্তু চোখে লাগবে আলোটা। এবার যখন সে আপ ডাউন করবে তখন আপনাদের যেটা করতে হবে সেটা কিন্তু আপনাদের নিচে ডাউন করে দিতে হবে, ঠিক আছে, লোয়ার বিমে রেখে দিতে হবে। তো এটা কিন্তু কয়েকটা টিপস আপনাদের কিন্তু এগুলো কাজে আসবে। আর অবশ্যই যখন রাত্রেবেলা বাইরে ডানে যাবেন অবশ্যই ইন্ডিকেটার মাস্ট, ইন্ডিকেটার কিন্তু জ্বলিয়ে দেবেন, জ্বলিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা ডানে বাইরে যাবেন। তো এর মধ্যে আমি আরেকটা টিপস আপনাদের দিতে চাই যে কি, যে আপনারা যখন রাত্রেবেলা যাবেন তখন কিন্তু যে হাই রোডে যখন উঠবেন তখন কিন্তু আপনাদের কিন্তু হেলমেট পরে অবশ্যই উঠবেন। তার সাথে একটা যেটা টিপস দিতে চাই সেটা হলো কি, হেলমেটের যে কাঁচ আছে কাঁচটাকে আপনারা কিন্তু নামিয়ে রাখবেন না, ঠিক আছে। এটাতে কি হবে, রাত্রেবেলা না যখন আপনাদের আলো পড়বে চোখের মধ্যে, মানে হেলমেটের যে কাঁচটা রয়েছে কাঁচের মধ্যে যখন আলোটা যখন পড়বে তখন কিন্তু আপনাদের দেখতে অসুবিধা হবে, ঠিক আছে, কারণ রিফ্লেক্ট করবে, ঠিক আছে, আলোটাকে। তো সেই জন্য অবশ্যই কাঁচটা উঠিয়ে দিয়ে চলান, এটাতে আপনারা ভালো মতো দেখতে পাবেন, এটাতে আপনাদের ভালো হবে, সুবিধা হবে।
তো এর সাথে আরও দুটো টিপস আপনাদেরকে আমি দিতে চাই। সেই দুটো টিপস কি, যে যখন আপনারা হাই রোডে যাবেন, ঠিক আছে, কোনো গাড়ির পিছনে পিছনে কিন্তু যাবেন না। একেবারে অনেকে কী করে পিছনে যায়, যে হাই রোডে নতুন যারা বন্ধু আছেন, যারা নতুন গাড়ি চালাচ্ছেন, তারা কিন্তু কী করেন যে পিছনে যাবো, তাহলে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু এটা সবথেকে বড় ভুল। কোনো সময় হাই রোডে যখন যাবেন, রাত্রেবেলা হোক দিনের বেলা হোক, কোনো সময় কিন্তু পিছনে যাবেন না। কখন ব্রেক মারবে আর আপনার কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। তো অবশ্যই পিছনে কোনো সময় যাবেন না। এর সাথে আর একটা কথা বলতে চাই, সেটা হলো কি, হাই রোডে যখন যাবেন, ঠিক আছে, বড়সড় যেটা হাই রোড 4 রোড যেটা হয়, সেই রোডে যখন যাবেন আপনারা, রাত হোক বা দিন হোক, আপনাদের কম করে ওর মধ্যে কিন্তু 40-50-এ আপনাদের গাড়ির যে স্পিডটা রাখতে হবে, পার ঘন্টায় 40-50 স্পিড কিন্তু আপনাদের রাখতে হবে। তো এই কটাই ছিল টিপস। তো আশা করি আপনারা রাত্রে কীভাবে গাড়ি চালাতে লাগবে বুঝে গেলেন। আর ভালো লাগলে বা বুঝে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।